সকালের জল খাবার চালের গুঁড়ো দিয়ে চাপটি বানিয়েছিলাম। আমি তো বলি চাপটি, তোমরা কে কি বলো, তবে ভেঙে গেছে। ভালোগুলো কর্তামশাই আর মেয়েকে দিলাম, আর এই ভাঙাগুলো আমি নিয়েছি। আর কি করব বলো। আর এখানে রয়েছে গুড়ের রস, আর এখানে নিয়েছি একটু লাল চা। লাল চা অল্প আমার খাওয়াও হয়ে গেছে। তো এই দিয়ে শুরু হচ্ছে আজকের সকাল। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। শ্রীময়ীর আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো চলো আজকে আরেকটি নতুন ব্লগ তোমাদের সাথে নিয়ে শুরু করছি। তোমরা কিন্তু অবশ্যই সঙ্গে থেকো, আশা করি ভালোই লাগবে। তো সকালে জলখাবার তো তোমাদের দেখিয়ে দিলাম। শীতকালে এখন আমাদের এটাই বেশিরভাগ হচ্ছে জলখাবার, এই গোলা রুটি, মানে চালের গুঁড়ো দিয়ে এই গোলা রুটির মতো, আর তার সাথে গুড়ের রস। বেশ ভালোই লাগে কিন্তু খেতে। আমি না ওই সাদা পিঠে যেটা, মানে চিতই পিঠে যেটা বলে, সেটার থেকে আমাদের এটা খেতে বেশি ভালো লাগে। আর ওটা না আমার খুব একটা ভালো হয় না, তবুও মাঝে একবার তো করব। সব রকম পিঠে একটু একটু করে খাওয়া হয় আর কি, বানানোর চেষ্টা করি। তবে এটা আমাদের রেগুলারকার খাবার এই শীতকালে, বেশিরভাগ দিন এটাই হয়। আর এটা খেতে সবাই বেশ ভালোই বাসে। তো আমিও আজকে রোজকার মতো এই জলখাবার নিয়েই বসে পড়েছি। চলো আগে একটু খেয়ে নিই কেমন। আর বন্ধুরা, আজ হচ্ছে 31 ডিসেম্বর, মানে বছরের শেষ দিন। আজকে আমরা একেবারে বছরের শেষ দিনে এসে দাঁড়ালাম। আগামীকাল থেকে নতুন বছর শুরু হবে, আর কয়েকটা ঘন্টারই অপেক্ষা। তো একটা বছর কিভাবে দেখতে দেখতে চলে গেল, তাই না? যদিও দেখতে দেখতে নয়, এই একটা বছরের মধ্যে আমরা কত রকম সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছি, তাই না? ভালো মন্দ সব নিয়ে। ভালোটা তো ভালোই কাটে, যখন মন্দ সময়টা আসে ওই সময় কাটানোটাই কঠিন হয়ে যায়। তো যাই হোক, ভালো মন্দ মিলে কাটলো। তো আশা করি আগামী বছর যেটা আসছে, নতুন বছর, সবার জীবনে উন্নতি, সুস্থতা সব নিয়েই আসবে। সবাই সবার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নিয়ে ভালো থাকবে। ভালোটাই আমাদের আশা করতে হবে, তাই না? ভালো আশা নিয়েই আমাদের চলতে হবে। তারপর কি হয় না হয় সেটা পরের কথা। তো আজ হচ্ছে 31 ডিসেম্বর। আজকে তো অনেকের অনেক প্ল্যান রয়েছে নিশ্চয়ই। তবে আজ মঙ্গলবার, ছুটি তো পড়েনি। ছুটির দিন হলে ভালো হতো, তাই না? আমারও আজকে সেরকম কোনো প্ল্যান নেই, ওই রোজকার মতোই একইভাবে আজকের দিনটাও কাটবে। তবে দেখা যাক কি হয়, সেরকম প্ল্যান তো কোনো কিছু নেই। তো জলখাবার খাওয়া হলো, এবার যাই নিচে। সংসারের কাজকর্ম সব আমায় ডাকছে, কখন সব কিছু শুরু করব। তাড়াতাড়ি শুরু করতে পারলেই তাড়াতাড়ি শেষ হবে। আর এখন বাজে হচ্ছে 11:30। 11:30 বেজে গেছে। চা খেয়ে উঠতে উঠতে, মানে সকালের খাবার খেয়ে উঠতে উঠতে 11:30 বেজে গেছে। কর্তামশাইও বেরিয়ে গেছে, আর মেয়ে রয়েছে ঘরে, ও পড়ছে। তো চলো যাই, নিচে যাওয়া যাক। এইদিকে তো রান্না বান্না শুরু করে দিলাম। আর আজ যেহেতু মঙ্গলবার, তাই আমাদের বাড়িতে হবে আজকে নিরামিষ রান্না। আর তাই নিয়ে আমার মেয়ের একটু মুডটা অফ। বলছে আজকে বছরের শেষ দিন, সবাই পিকনিক করছে, কোথায় একটু মাংস টাংস খাবো। তো কি আর করা যাবে, বললাম আজ তো মঙ্গলবার, আজ তো হিসাব হবে না, আজকে নিরামিষই খেতে হবে। আসলে আমাদের বছরের এই বিশেষ দিনগুলো, শুধু এই বিশেষ দিনগুলো নয়, যে কোনো বিশেষ দিনগুলোই আমরা খুব সামান্যভাবেই সেলিব্রেট করি। আর সামান্যভাবে সেলিব্রেট করা মানে ভালো মন্দ খাওয়া। খাওয়াটা ভালো মন্দ হলেই দিনটা বেশ ভালোই কাটে, তাই না? তো সেই জন্যই সবার মাথায় আগে একটাই প্রশ্ন ওঠে যে আজকে কি খাওয়া হবে, মানে ওই বিশেষ দিনগুলোর কথা বলছি। তো কি আর করা যাবে, মেয়েকে তো বুঝিয়ে টুঝিয়ে দিলাম। আবার অনেকে বলে বছরের প্রথম দিন ভালো খেলেই নাকি সারা বছর ভালো খাওয়া যায়। তো এইগুলো শুনলে এখন হাসি পায়। বছরে ভালো থাকাটা, মানে সারা বছর ভালো থাকাটা সম্পূর্ণ নিজের উপর নির্ভর করে। তুমি যতটা পরিশ্রম করবে, তুমি যতটা তোমার লক্ষ্যে স্থির থাকবে, দৃঢ় থাকবে, যতটা তোমার পথ সঠিক হবে, সৎ হবে, তুমি ততটাই ভালো থাকবে। সারা বছর কেন, সারা জীবনই তুমি ভালো থাকবে, তাই না? তো আমি মনে হয় অনেকটা বেশি তোমাদেরকে বলে ফেললাম জ্ঞানের কথা। তো যেটা মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম, এই আর কি। তো চলো, আজকে রান্না হচ্ছে একেবারে শীতের স্পেশাল একটা রান্না। সমস্ত সবজি দিয়ে, ডালের বড়ি দিয়ে, পালং শাক দিয়ে একটা নিরামিষ তরকারি। এই তরকারিটা কিন্তু শীতের দিনে খেতে বেশ ভালো লাগে। এমনকি আমার মেয়েও কিন্তু ভালোই বাসে। তবে ওই যে নিরামিষ কথাটা শুনলে একটু নাকটা সিটকিয়ে দেয়। তবে এই সবজিটা আমরা সবাই বেশ ভালো খাই। আর আমার মনে হয় এরকম সবজি তোমরা অনেকেই কিন্তু বাড়িতে রান্না করে খেয়ে থাকো, তাই না? আর আজকে আমি কি কি রান্না করছি তোমাদেরকে একবার বলে দিই। প্রথমে তো দেখালাম ডাল, আজকে করছি বিউলির ডাল। অনেক দিন পর রান্না করলাম। আর এই সবজি করছি, আর একটু মূলাবুটি করেছি, আর করব বেগুন ভাজা। তো চলো, সবজিটা প্রায় হয়ে এলো। আর গাইস, এইদিকে দেখো আমাদের লাগেজ নামানো হয়েছে। এই একটা লাগেজ নামানো হয়েছে, আর একটা লাগেজ নামানো হবে। তো বুঝতেই পারছো, লাগেজ নামানো মানেই কোথাও যাওয়া। তো হ্যাঁ, আমাদের সামনে এক জায়গায় যাওয়ার প্ল্যান রয়েছে।
আর এখানে একটু একটু করে গোছগাছ হচ্ছে। মেয়ে কি কি গোছালো জানি না। এর মধ্যে জামা কাপড় এখনো গোছানো হয়নি, অল্প কিছু রাখা হয়েছে, পুরোপুরি এখনো গোছানো হয়নি, তো এগুলো গোছাতে হবে। আর এই যে আমার মেয়ে এখন সব রেডি করছে আস্তে আস্তে। তো আজকে তো আমাদের কোথাও বেরোনোর সেরকম কোনো প্ল্যান নেই, তবে আগামী 3 তারিখে আমাদের একটু বেরোনোর প্ল্যান রয়েছে। যাব তারাপীঠ, নবদ্বীপ, মায়াপুর, তো এসব জায়গায় একটু ঘুরতে যাওয়ার প্ল্যান। ঘুরতে বলো আর তীর্থ করতেই বলো। তো আগামী 3 তারিখে আমাদের যাওয়ার প্ল্যান। তো এখন যাওয়ার প্রস্তুতি চলছে, সবে লাগেজটা নামানো হলো, আরেকটা লাগেজ নামানো বাকি, 2টো লাগেজ লাগবে। আমি, মেয়ে আর আমার কর্তামশাই, আমরা 3 জনেই যাচ্ছি। আর আমাদের সাথে যাচ্ছে আমার দাদা, বৌদি আর আমাদের ছোট্ট মিঠি রানী, মানে আমার ভাস্তি। তো আমাদের এরকম যাওয়ার প্ল্যান রয়েছে 3 তারিখে। তো তারই এখন প্রস্তুতি চলছে। তো আজকে পড়া আছে তোর না? আজকে বিকেলে ওর আবার পড়া রয়েছে। 2 জায়গায় পড়া, 1 জায়গায় খালি? ও আজকে বাংলা স্যার পড়াবে না, স্যাররা আজকে পিকনিকে যাচ্ছে, তাই জন্য এক স্যারের কাছে ছুটি, বাংলা স্যারের কাছে ছুটি, ফিলোসফি স্যারের কাছে ও পড়তে যাবে। আর বাইরের ওয়েদারটা কিন্তু এখন একটু বেশ ঠান্ডা পড়েছে। কয়েকদিন ঠান্ডা ছিল না, তবে গতকাল থেকে কিন্তু ঠান্ডাটা বেশ ভালোই লাগছে। দেখো মেঘলা মেঘলা ওয়েদার, রোদটা আর বেশিক্ষণ এখন থাকে না, একটু বেলা হলেই রোদটা চলে যায়। আর হাওয়াও দিচ্ছে, জানি না আগামী 3 তারিখে আবার কিরকম ওয়েদার থাকবে। তো যাই হোক, ঠান্ডার দিনে ঠান্ডা তো পড়বেই, ঠান্ডার মধ্যেও ঘোরার মজা রয়েছে। তবে ওই যে সর্দি, কাশি, জ্বর এইসবের একটু সমস্যা তো হয়ই। তো চলো বন্ধুরা, রান্নাটা এবার শেষ করি। সব শেষে করছি বেগুন ভাজা, কারণ ভাতের সাথে না গরম গরম বেগুন ভাজাটা খেতে বেশ ভালোই লাগে, সেই জন্য বেগুন ভাজাটা সব শেষে করছি। আর এইদিকে রান্না করতে করতে কিন্তু আমি বাসনগুলো আস্তে আস্তে করে মেজে নিই, মানে অল্প অল্প করে। তাই রান্নাঘরে একবারে ঢুকলে আমি কিন্তু সহজে রান্নাঘর থেকে বেরোতে পারি না, মানে একদিকে রান্না করা, একদিকে সবজি কাটা, আর তার সাথে আবার বাসনপত্র মাজা। তাই রান্নাঘরে আমি যখনই ঢুকি একেবারে সমস্ত কাজ শেষ করে তারপর একেবারে রান্নাঘর থেকে বেরোই। তো বন্ধুরা, দুপুরের খাওয়া দাওয়া হলো, কিছুক্ষণ হয়েছে, বাজে এখন 4:30। আর ঠাকুরের ঘরের বাসনপত্র, মানে ঠাকুরের বাসন, ওগুলো মাজছিলাম, ওগুলো ধুয়ে টুয়ে এলাম। তো ভাবলাম হাতে কিছুটা সময় আছে, তো এখন একটু লাগেজটা গুছিয়ে নিই, মানে যেহেতু সময় আছে তো ভাবলাম আজকেই লাগেজটা গুছিয়ে নিই। মানে যেটুকু একদিনে তো আর হয় না, ওই যাওয়ার আগ অবধি কিন্তু টুকটুক করে জিনিস ভরার থাকেই, তাই না? তো যে সব জামা কাপড় নিয়ে যাব বলে ঠিক করেছি সেগুলো এখানে বের করে রেখেছি। এই যে এখানে সব বের করে রেখেছি। তো ভাবলাম এগুলো অন্তত এখন লাগেজে ঢুকিয়ে রাখি, তারপরে কি নেব না নেব আস্তে আস্তে সব নেওয়া যাবে। আর শীতকাল তো, শীতের জামা কাপড় নিতেই কিন্তু পুরো ব্যাগ ভর্তি হয়ে যায়, তাই না? আর আমি জামা কাপড় খুব একটা বেশি নিচ্ছি না। তো এখানে আমি নিয়েছি, এই যে এখানে আমি একটা হালকা কম্বল নিয়ে নিয়েছি, যেটা আমাদের লাগে কোথাও যাওয়ার সময়। শীতের একটা সম্বল নিতেই হয়। আর একটা বেডশিট নিয়ে নিয়েছি। আর এখানে শীতের বলতে এই যে একটা হালকা চাদর নিয়েছি, যেহেতু চাদর আমি খুব একটা ইউজ করি না, তবুও শীতের দিন একটা চাদর নিয়ে নিলাম। আর একটা সোয়েটার নিয়ে নিলাম, সোয়েটার হাইনেক পরে যাব, তো এই দুটো নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 2টো চুড়িদার। শীতের সময় চুড়িদারটাই বেস্ট, কারণ এই শীতে শাড়ি টাড়ি পরা একটু ঝামেলা। তো ভাবলাম এই যে শাল কাপড়ের একটা চুড়িদার নিয়ে নিয়েছি, ইচ্ছে আছে এটা পরেই মন্দিরে যাব, দেখা যাক কি হয়। শীতের দিন তো শাড়ি পরার আর রিস্ক নিলাম না। আর এই যে একটা চুড়িদার, এই 2 সেট চুড়িদার আপাতত নিলাম, পরে দেখি কি করি। আর একটা শাড়ি অবশ্য আমি নিয়েছি, মায়াপুর যাব তো আমরা, তো এই মায়াপুরে ইচ্ছে আছে শাড়ি পরে যাওয়ার, যদি ওয়েদার ঠিক থাকে। খুব বেশি ঠান্ডা পড়লে তাহলে ওই চুড়িদার পরেই যাব। আচ্ছা বন্ধুরা, বলো তো, কোথাও ঘুরতে যাওয়ার আগে এইভাবে জামা কাপড় গোছাতে কেমন লাগে? কি ভালো লাগে না? আমার তো খুব ভালো লাগে। এই যে এখন যাচ্ছি এক জায়গায় আর এইভাবে জামা কাপড় গুছাচ্ছি না, আমার কিন্তু মনে মনে বেশ ভালোই আনন্দ হচ্ছে। আর আমার মনে হয় ছোট থেকে বড় সবারই কিন্তু বেড়াতে যাওয়ার আগে এভাবে জামা কাপড় গুছাতে বেশ ভালো লাগে, তাই না? আপাতত আমার জিনিসপত্রগুলো এখানে নিয়ে নিয়েছি। আর আমার মেয়ে কিন্তু এইদিকে ওর জিনিসপত্র নিয়ে নিয়েছে, এই যে ওর জিনিসপত্র এখানে যেগুলো ওর দরকার সেগুলো নিয়ে নিয়েছে। তো এই পাশটা রয়েছে মেয়ের, আর এই পাশটা থাকবে আমার। তো দুদিকে দুজনেরটা থাকলে অনেকটা সুবিধে হয়, তাই না? তো চলো, এখনকার মতন লাগেজটা আমার গুছানো হলো, একদিকে একটু নিশ্চিন্ত হলাম। তো এবার এটাকে সাইড করে রাখি। আর এখন বাজে 4:45। তো দেখা যাক, বিকেলবেলায় ইচ্ছে আছে সবাই মিলে একটু মিট করব। আজকে বছরের শেষ দিন, একটু সবার সাথে দেখা সাক্ষাৎ বা একটু হইহুল্লোড় না করলে ভালো লাগে না। তাই সবাইকে ফোন করলাম, আর সবাই ফোন করে বললো যে চলো আজকে সন্ধ্যেবেলা একসাথে হই। তো সেরকম ইচ্ছে আছে, তো তোমরা কিন্তু সঙ্গে থেকো, আশা করি ভালোই লাগবে।
তো সন্ধ্যাবেলা আবার একটু রেডি হয়ে গেলাম, আর সবাই মিলে একটু প্ল্যান করলাম, মানে আমার সব বান্ধবীরা মিলে যে ওই সবাই একসাথে হব, ওই একটু সেলিব্রেশন হবে আর কি আমাদের নিজেদের মতন করে। আর বলো না কি অবস্থা, মেয়েকে বলেছিলাম, মেয়ে পড়তে গিয়েছিল, বলেছিলাম আসার সময় একটা কেক নিয়ে আসিস, তো মেয়ে কি করেছে, কেকের দোকানে গিয়ে টাকা দিয়ে কেক না নিয়ে চলে এসছে, সেই কতটা দূর। আবার ঝটপট করে রেডি হয়ে মেয়ের সঙ্গে গেলাম, তারপরে কেকটা নিয়ে এলাম। তো আমি এখন কেক নিয়ে যাচ্ছি, আর দেখি কি কি করা যায়। তো সবাই মিলে একসাথে হব, এটুকুই। আজকে বছরের শেষ দিন, সারা বছর তো আমরা একসঙ্গে কাটাই, তো এই বছরের শেষ দিনটা যদি একসাথে না কাটাই তাহলে কেমন লাগে বলো। তো সবাইকে ফোন করলাম, মেসেজ করেছি, তো আশা করি সবাই আসবে। তো চলো, আমি তো রেডি আছি, ঝটপট করে রেডি হয়ে মেয়ের সঙ্গে বেরিয়েছিলাম, তো এভাবেই যাব। আর দেখি কারা কারা এলো। বাজে এখন 8:30, 8:30 বেজে গেছে। তো এই হচ্ছে আজকে আমাদের আসর, এখানে মোটামুটি সবাই এসছে, সবার সর্দি কাশি অসুস্থ বেশিরভাগ। ওরটা পায় নাই, ও পায় নাই, ওরটা তোমারটা পায় নাই। তো আমরা এখানে এসে সব জ্বর হয়েছে। না, আমি একদম ঠিক আছি আপাতত, পরে কি হয় জানি না। এই যে দেবীদি, উজ্জ্বলদা, সঙ্গীতা, কাকিমা, কলি, রবিতা, আর এই হচ্ছে শুভ্রা, আমাদের এখানকার অনার, মানে আমাদের পিকনিক স্পট বলো, আড্ডা স্পট বলো, এখানকার অনার। আর এই হচ্ছে আমাদের সব গুড়ি গুড়ি, আর এই হচ্ছে মালিক, এ মালকিন, এই হচ্ছে মালিক। নিউ ইয়ারের জন্য কিছু বলো। এখনো তো নিউ ইয়ার হয় না, অ্যাডভান্সে বলো। আসছে নতুন বছর, তোমাদের জন্য নতুন কিছু নিয়ে আসুক, সঙ্গীতারও কিছু ভালো হোক, লাভলিরও ভালো হোক, সবার উজ্জ্বলদারও ভালো হোক, সবার ভালো হোক। দেবীদি যেন সবাইকে ভালো ভালো খাওয়াইতে পারে। দেবীদি শুটকি মাছ খাওয়াবে বলছে নতুন বছরে। শুটকি? কথা ছাড়ো, কালকে শুটকি মাছ আর ডালের পিকনিক করবা। বেগুন পোড়া। বেগুন পোড়া তো আরে বাস, আরে বেগুনটাকে উনানের উপরে বসাই দিবি, হয়ে গেল, আর কি করতে লাগে। এখানে হচ্ছে আমাদের কেক, মিষ্টি, এই হচ্ছে আমাদের অ্যারেঞ্জমেন্ট। এখানে কি কি আছে সবাই টুকটুক টুকটুক করে, ও পকোড়া। তো এই দিয়ে হবে আজকে আমাদের খাওয়া দাওয়া, কেক কাটা। তো চলো, হ্যাপি বার্থডে না হ্যাপি নিউ ইয়ার। তো আমাদের নিউ ইয়ারের কেক কাটা হচ্ছে, যদিও এখনো নিউ ইয়ার আসেনি, এবছরের কেকই কাটা হচ্ছে। হ্যাপি নিউ ইয়ার 2025। হরে কৃষ্ণ আবার কোথা থেকে আসলো? আর এখানে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া, টিফিনের ব্যবস্থা। মিষ্টিটা কে বের করবে? আমি তো আঠা হয়ে যাবে হাত। বাবাদা, দেবীদি, ওই যে আমাদের বাবাদা ঢেকে গেছে। কিছু বলো দেবীদি, নতুন বছরে তোমার কি? নতুন বছরে সবাই সারা বছর আমাদেরকে কম দামে জিনিস। এই যা, এই যা শুভ্রা, সবকিছু একদম। এরপরে বলবে এরপরের থেকে আমার দোকানে আর কিচ্ছু হবে না, তোরা জায়গা খুঁজে নে। আজকে উজ্জ্বলদার দোকানে যা নিবা সব 250 টাকা। যত ইনার আছে নিয়ে যাও, রুমাল, ইনার, স্যান্ডউইচ নিয়ে যাও, 250 টাকা করে দিব আমরা। A to Z 250 টাকা। হাড়ির দিকে ব্যানার। বছরের শেষ দিনে সবকিছু সেল। এ হচ্ছে আমাদের গায়িকা মালা বসা। पहला शाम आपके नाम। বাহ, ইয়ার হ্যাপি নিউ ইয়ার আসেনি তো, ইয়ার হ্যাপি নিউ ইয়ার। हैप्पी 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 न्यू ईयर। বাহ, হ্যাপি নিউ ইয়ার। এই তোরা হ্যাপি নিউ ইয়ার বলতে পারিস? हैप्पी न्यू ईयर। বছরের এই শেষ দিনটা, বলতে পারো এই শেষ মুহূর্তটা আমাদের কিন্তু খুব ভালো মতো কাটলো, সবাই মিলে হইচই করে আনন্দ করে। আশা করি তোমাদেরও আজকের দিনটা খুব ভালো মতো কেটেছে। আর আগামী বছরের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। আগামী দিনগুলো, আগামী বছরটাও যেন সবার খুব ভালো মতো কাটে, এটাই কামনা করি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই মিলে খুব মজা করলাম। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে প্লিজ ভুলো না। সঙ্গে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। তো 2025-এ কিন্তু আমরা অলরেডি পা দিয়ে দিয়েছি। আর ওই দেখো চারিদিকে সবাই ভীষণ আনন্দ করছে, খুব মজা করছে, চারিদিকে একবারে বোম ফাটছে। ওই যে আমাদের আরেক সদস্য, ওই যে
একটু গলার আওয়াজ তো ছাড়। সবাইকে অন্ধকারে দেখা যাচ্ছে না, সবাই সবার বাড়ির ছাদে রয়েছে, সবাই সবার ছাদের থেকেই আজকে দিনটা মানে এই মুহূর্তটা আনন্দ করছে। ওই যে ওইখানে সব রয়েছে, সবাই রয়েছে, আর এদিকে রয়েছে আমার মেয়ে। এদিকে এই যে আমার মেয়ে, আমাদের সবার তরফ থেকে সবাই হয়ে গেছিল আমাদের, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, ওয়েলকাম 2025।